বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠির নলছিটিতে বিএনপির আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের হট্টগোল, মঞ্চ দখল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে প্রকাশ্যে দলের সিনিয়র নেতাদের অপমান ও অশালীন গালাগালির অভিযোগ ওঠে, যা দলীয় অঙ্গনে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার জন্ম দিয়েছে। দোয়া ও মোনাজাতের মতো ধর্মীয় অনুষ্ঠানে এমন ঘটনায় বিব্রত হন কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। সময়ের স্বল্পতার কথা বলে বক্তৃতা সংক্ষিপ্ত করার সিদ্ধান্তের পর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী উত্তেজিত হয়ে জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টুর হাত থেকে মাইক্রোফোন ছিনিয়ে নেন। এরপর তার নেতৃত্বে কয়েকজন কর্মী মঞ্চে উঠে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এবং সিনিয়র নেতাদের সামনে অশালীন ভাষায় গালাগাল করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডক্টর জিয়াউদ্দিন হায়দার স্বপনসহ কেন্দ্রীয় নেতারা হস্তক্ষেপ করেন। ঘটনার পর দলীয় অঙ্গনে তীব্র আলোচনা শুরু হয়। তৃণমূল নেতাকর্মীরা জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ডক্টর জিয়াউদ্দিন হায়দার স্বপন ঘটনাটিকে দুঃখজনক ও ন্যাক্কারজনক আখ্যা দিয়ে বলেন, বেগম খালেদা জিয়ার জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের সবারই বিনয়ী হওয়া উচিত। গিয়েছিলাম আমাদের ম্যাডামের একটা শোকসভায় পার্টিসিপেট করতে, এবং সেখানে বিএনপির বিবাদবান দুটো গ্রুপ যেভাবে পরস্পরকে হেয় করেছে, অসম্মান করেছে, এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের ব্যাপার, দুঃখের ব্যাপার। আমি আশা করব আমাদের ম্যাডামের জীবন থেকে আমাদের নেতাকর্মীরা যারা এখনও পথভ্রষ্ট কিছুটা আছেন, ওনারা শিখবেন এবং শিখে একটা সুন্দর, সুস্থ, সম্মানজনক রাজনীতিকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাবেন। ৯ জানুয়ারি শুক্রবার নলছিটি মার্চেন্ট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ১০,০০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি ১ ও ঝালকাঠি ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের একাধিক শীর্ষ নেতা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।